এই পুজো মণ্ডপে সবকিছুই রয়েছে জীবন্ত। তোমরা যদি জীবন্ত দুর্গা দেখতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই এই পুজো মণ্ডপটি ভিজিট করতে হবে। জাস্ট মণ্ডপের ভেতরে ঢুকে এখানে একটা রুম বানিয়েছে। জাস্ট দেখো এইখানকার লুকটা দেখো, পুরো রাস্তা জুড়েই কিন্তু করেছে এখানকার পুজো মণ্ডপটি। গাছটা দেখো কি সুন্দর বানিয়েছে। এই বছর থিম হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা। আচ্ছা, প্রবেশ পথ, এখানে রয়েছে জুবিনদার ফটো, আর এখানে হচ্ছে সেলফি জোন। দুর্গা মা এখানে গণেশ আর কার্তিককে কোল করে নিয়ে রয়েছে। তো এই বছর এখানকার থিম গাইস ময়ূর ভুট্টা দিয়ে বানিয়েছে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে সুস্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে। আজ মহাসপ্তমী, আজ আবার বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমা করতে। তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট পুজো মণ্ডপে। তো গাইস প্রথমে চলে আসলাম গোসাইপুর মিলনী ক্লাব, আর এই বছরের এদের পুজোর মণ্ডপটা দেখো। আর এই হচ্ছে এই বছর এদের পুজোর মণ্ডপ, জাস্ট ওয়াও। আর এখানে রয়েছে মায়ের মুখমণ্ডল, আর এখানে লাইট অপারেটর করছে একদম অপোজিট সাইড থেকে, এই চার্জ থেকে দুটো সার্ভি রয়েছে এখানে। এখন চলো পুজো মণ্ডপের ভিতরে যাই। ওয়াও, জাস্ট দেখো এখানে কি কি রয়েছে। পুজো মণ্ডপের ভিতরে রয়েছে একটা বেড, আর এখানে রয়েছে, এখানে ঝুলায় রাখছে বালিশ মনে হয়। এখানে একটা মিরর রয়েছে। প্রতিমা যেমন বিসর্জনের পর খালি লাগে ঘর, তেমনি মা না থাকলে ফাঁকা লাগে ঘর। ওয়াও ওয়াও, লেখাটা জাস্ট সেরা। এই পাশে রয়েছে, এটা মনে করো একটা ঘর বানিয়েছে, একটা রুম বানিয়েছে। রুমের মধ্যে যা যা যাবতীয় জিনিস থাকে সব কিছু রয়েছে। যেমন দেখো ওখানে মিরর রয়েছে, বেড রয়েছে, বালিশ রয়েছে, এখানে আলনা রয়েছে, আলনার মধ্যে কিন্তু কাপড়ও রয়েছে, এখানে ক্যারাম বোর্ডও রয়েছে, আর এখানে লক্ষ্মী ঠাকুরের একটা মূর্তি রয়েছে। হয় না ঘরের মধ্যে লক্ষ্মী ঠাকুরের পুজো, সেই জিনিসটা লাগছে এখানে দেখো। আর এখানে রয়েছে একটা আলমারি, আলমারির ভেতরেও কিন্তু অনেক কাপড় রয়েছে। এখানে রয়েছে কিন্তু ফ্যান। জাস্ট মণ্ডপের ভেতরে ঢুকে এখানে একটা রুম বানিয়েছে, আর রুমের মধ্যে যাবতীয় জিনিস সব কিছু রয়েছে। এখানে ফ্যানও রয়েছে, উপরে টিন দেওয়া রয়েছে। দেখো এই মায়ের মূর্তিতে পুজো হয়েছে, আর পেছনে রয়েছে শিবের মূর্তি। আর জাস্ট দেখো এইখানকার লুকটা দেখো, অসম দারুণ, সেরা লাগলো সেরা। চারিদিকে রয়েছে কিন্তু কাজ করা, একটা শোলা গাছ দিয়ে কাজ করা রয়েছে চারিপাশটা। উপরের দিকে রয়েছে ঘন্টি আর শঙ্খ, জাস্ট দারুণ। এখানে দেখো গাইস সব ঠাকুরের কিন্তু এখানে ফটো লাগানো রয়েছে চারদিকে। এটা আর কি এই সাজানোর নিচের দিকটা রয়েছে, এই পাশেও রয়েছে চারদিকে। জাস্ট সেরা লেভেলে লাগলো কিন্তু। চলো নেক্সট মণ্ডপের দিকে যাওয়া যাক। এখন রয়েছে সুকান্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসবে, আর এখানে এই বছরের থিমটা জাস্ট এই রয়েছে। ভিতরে কিন্তু পেসিসের মতো রয়েছে। তো চলো ভিতরে গিয়ে দেখি। দেখো বেড়া রয়েছে কাপড়ের উপরে, হ্যারিকেন দেওয়া রয়েছে, ওদের লাইট রয়েছে। কিন্তু হ্যারিকেন ঝুলানো রয়েছে উপর দিকটায়। এই প্যান্ডেলটা অনেকটা সিমিলার আমাদের প্যান্ডেলের মতো, আমাদের ক্লাবের প্যান্ডেলের মতো। জাস্ট ভিতরটা দেখো, এটা একটা আলাদা পার্ট দিল, অন্য পার্ট। এবারটা দেখো আমাদের প্যান্ডেলের মতনই অনেকটা সিমিলার। আমাদের পুজো মণ্ডপে যে বস্তাগুলো রয়েছে এখানেও কিন্তু বস্তাগুলো রয়েছে, জাস্ট সিমিলারই অনেকটাই। এই মূর্তি রয়েছে, আড়ি রয়েছে, জাস্ট দেখো। এখানে রয়েছে আর একটা গেট, এখানে প্রদীপ হ্যাঙ্গিং করা রয়েছে, আর ভিতরে এরকম জাস্ট গাছটা দেখো কি সুন্দর বানিয়েছে। ওয়াও, এখানে একজন ধান নিয়ে রয়েছে দাঁড়িয়ে, আর এ হচ্ছে গাছটা। এখানকার পাখি রয়েছে গাছের মধ্যে, আর হ্যাঙ্গিং রয়েছে অনেক কিছুই। রয়েছে বস্তা আর কোদাল।
রয়েছে মন্দির, মন্দিরের ভিতরে রয়েছে মায়ের প্রতিমা। এখানে পূজা হচ্ছে মায়ের। গাছ দেখো কত সুন্দর। পুরো রাস্তা জুড়েই কিন্তু করেছে এখানকার পুজো মণ্ডপটি। মানে যতটা রাস্তা রয়েছে রাস্তাটা পুরোটাই করেছে, খুবই সুন্দর লাগবে। সো গাইস, আমি এখন রয়েছি লোয়ার বাগডোগরা সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে। আর এখানে এবছর থিম হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা। এখানে রয়েছে সেলফি জোন। এই যে সেলফি জোন কি সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। বাট আমার মতো সিঙ্গেলরা শুধু ভিডিও করতে পারবে, আর সেলফি নেওয়া হবে না আমার, ঠিক আছে। আর এখানে কিন্তু আমাদের জুবিন স্যারকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। আর এখানে লেখা আছে কিন্তু দেখো, মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, মুই মুক্ত, মুই কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, প্রবেশ পথ। এখানে রয়েছে জুবিনদার ফটো, আর এখানে হচ্ছে সেলফি জোন। জাস্ট অসাধারণ কিন্তু ব্যাপারটা। প্রবেশ করতেই তোমরা এখানে আগে একটা সুন্দর একটা গেটের ভিতর দিয়ে যেতে হবে, প্রবেশ করতে হবে। আর এই পাশে রয়েছে লাইন ধরে ফোয়ারা, আর রয়েছে পুরো বাগান, ঠিক আছে, পুরোটাই বাগান। আর সামনে পুজো মণ্ডপ। জাস্ট অসাধারণ লাগছে দূর থেকেই। এই হচ্ছে গাইস পুজো মণ্ডপ, জাস্ট দেখো। গোল করে রয়েছে, এর ভেতরে রয়েছে কিছু মূর্তি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখো, কেউ বিক্রি করছে পাখা খেলনা, কেউ বিক্রি করছে এখানে ঝালমুড়ি, কেউ বিক্রি করছে মাটির কলস। ভেতরে কিন্তু এই রকমভাবে সাজানো রয়েছে। দেখানো হয়েছে আমরা ঘরবন্দি হয়ে রয়েছি, বাইরে থেকে কিন্তু ফেরিওয়ালা যায়, সবাই বাচ্চাগুলো সব বাইরে বেরিয়ে আসে। এখন কিন্তু ফেরিওয়ালা দেখাই যায় না, সেই জন্য আর কি এটা তুলে ধরেছে। জাস্ট অসাধারণ চিন্তা ভাবনা, আর কাজও খুব সুন্দর হয়েছে। মায়ের প্রতিমা, ওয়াও খুব সুন্দর প্রতিমাটা। দুর্গা মা এখানে গণেশ আর কার্তিককে গোল করে নিয়ে রয়েছে, জাস্ট অসাধারণ। সাজটা খুব সুন্দর, খুবই সুন্দর বানিয়েছে। মানে আমরা ছোটোবেলাতে যে ফেরিওয়ালার কাছে ধরা যেতাম, ছুটে যেতাম বাঁশি বাজালে বা কোনো কিছু আওয়াজ পেলেই, মানে সেটাই আর কি তুলে ধরেছে, খুব সুন্দর। মনে করে শৈশবের সেই স্বপ্ন ওটা চাই। আসলে সেই ছোট ছোট জিনিসে লুকিয়েছিল আমাদের আনন্দ, আমাদের শৈশবের সহজ সরল জীবন। যারা যারা এখনো পর্যন্ত আসেনি তারা তাড়াতাড়ি কিন্তু ভিজিট করো, ওই প্যান্ডেলটা খুবই সুন্দর। চিত্তরঞ্জন স্কুল মাঠের পাশে কিন্তু এখানে আরেকটা পুজো রয়েছে, এখানেও কিন্তু খুব সুন্দর বানিয়েছে, জাস্ট দেখো। মণ্ডপের বাইরে রয়েছে একটা বড় ঘট, ঘটের উপরে ডাব রয়েছে। ঘট পুরোপুরি দেখো খড়, গামছা আর প্রদীপ দিয়ে বানানো, এটাও খুব সুন্দর বানিয়েছে। এখানে মায়ের মুখমণ্ডল রয়েছে, পাশাপাশি উপরে গামছা রয়েছে, মাটির জিনিস রয়েছে, আর এখানে ধুনুচি রয়েছে, খুব সুন্দর বানিয়েছে কিন্তু। এখানে দেখো প্রদীপ রয়েছে। মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে, দেখো মায়ের মধ্যে রয়েছে 2 হাত, আর বাকি 8টা হাত পিছনে রয়েছে। ছোটোর মধ্যে হলেও খুব সুন্দরভাবে বানিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। চলো যাবো এখন নেক্সট পুজো প্যান্ডেলে। আমি এখন রয়েছি এয়ারপোর্ট মোড়ে, আর এই হচ্ছে এয়ারপোর্ট মোড়ের আলোকসজ্জা। এই হচ্ছে এয়ারপোর্ট মোড়ের পুজো মণ্ডপ। এখানে কিন্তু বেশ ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ সবাই। এখানে দেখো উপরে ব্রহ্মা রয়েছে, এখানে বিষ্ণু রয়েছে, লক্ষ্মী রয়েছে, সব কিন্তু অরিজিনাল, মানে অরিজিনাল বাচ্চা বা অরিজিনাল লোক সবাই রয়েছে এখানে সেজে গুজে। কি সুন্দর, এক ফোঁটা নড়াচড়া করছে না, কি সুন্দরভাবে রয়েছে। এখানে রয়েছে কৃষ্ণ সেজে, দারুণ। দেখো রিয়েল মানুষ সেজে রয়েছে এখানে, কি সুন্দর, এক ফোঁটাও নড়াচড়া নেই, জাস্ট দারুণ সত্যি।
তো গাইস সব কিন্তু রিয়েল রয়েছে। এদিকে দুর্গা রয়েছে, মা দুর্গা, এখানে অসুর রয়েছে, আর এখানে মা কালী রয়েছে। সব কিন্তু রিয়েল অরিজিনাল মানুষগুলো সেজে গেজে রয়েছে। এক ফোঁটাও দেখো, এক ফোঁটাও কিন্তু নড়াচড়া করছে না। জাস্ট সেরা। বাইরে থেকে প্যান্ডেলটা খুব নর্মাল হলেও ভিতরে কিন্তু খুব অসাধারণ, মানে এইভাবে থাকা যায় না, তাও ওটা রয়েছে এইভাবে। আর এই বিষয়ে রয়েছে দুর্গা মার মূর্তি, যেখানে পূজা হয়েছে। দেখো গাইস, তোমরা দেখো বুঝতে পারবে রিয়েল কিন্তু নড়াচড়া করছে। দেখো সত্যি সেই বানিয়েছে, মানে খুব ট্যালেন্টেড মানুষগুলো রয়েছে এখানে। ওয়াও, এখানে একটা জিনিস দেখলাম, দেখো পশুরকে মেরে রেখেছে, এরকম একটা ফিল দিয়েছে এখানে, কি সুন্দর। সব আসল মানুষ রয়েছে এখানে, সত্যি জাস্ট অসাধারণ, কি বলবো আর। জাস্ট দেখো আমরা এক জায়গায় 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না, আর এখানে মানুষগুলো ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে থাকে এইভাবে। এখন আমি রয়েছি মেডিকেল মোড় পুজো মণ্ডপের সামনে, আর জাস্ট এখানকার এবছরের থিমটা দেখো। দেখো এবছর এখানকার থিম, আর কত মানুষের ভিড় রয়েছে এখানে। দেখো মানুষের কত ভিড় রয়েছে। এ হচ্ছে প্রবেশ পথ পুজো মণ্ডপে। দুপাশে দুটো ময়ূর রয়েছে, ভিতরে দিয়ে প্রবেশ করতে হবে। এ হচ্ছে গাইস মণ্ডপের 4-5টা খুব সুন্দরভাবে সাজিয়েছে। ও গাইস ময়ূর, আর ময়ূর বানিয়েছে কি দিয়ে দেখো, ভুট্টা দিয়ে বানিয়েছে। হ্যাঁ, ভুট্টা দিয়ে বানিয়েছে, আর কাঠের গুঁড়া আর কাঠ এসব দিয়ে বানিয়েছে কিন্তু পুরো প্যান্ডেল। জাস্ট অসাধারণ বানিয়েছে, মানে কাজ কিন্তু খুবই সূক্ষ্ম কাজ, ঠিক আছে, একদম মানে এক এক করে লাগিয়ে লাগিয়ে এত বড় বানিয়েছে। জাস্ট দেখো ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, জাস্ট চূড়াটা দেখো খুব সুন্দরভাবে বানিয়েছে। এই হচ্ছে মায়ের মূর্তি, খুব সৌন্দর্য। কাজগুলো দেখো, এটা নারকেলের কিছু একটা নাকি বুঝতে পারছি না, বাট এটা কিন্তু কাঠের চিল্কা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বানিয়েছে। সো গাইস, চলে আসলাম আজকে বাড়ি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো পুজো পরিক্রমা পর্বে। বাই।